প্রথম প্রশ্ন, আমার বোন নির্যাতন করে আমার বোনকে হত্যা করা হলো কেন সরকারি ক্যাম্পাসে? এটা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী শুক্রবার শামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল ভারতীয় জনতা পার্টি। বৈকাল 3টে হতে বিডিও অফিসের সামনে বৈকাল 5টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির পক্ষ থেকে। এই সময় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মিলন ঘোষ জেলা সহ সভাপতি, প্রবীর সরকার জেলার সাধারণ সম্পাদক, উত্তম ঘোষ শামশেরগঞ্জ বিধানসভার কনভেনার, বিক্ষোভে অবস্থানের কনভেনার ষষ্ঠীচরণ দাস সহ একাধিক নেতা নেতৃত্ব। পাশাপাশি অবস্থান বিক্ষোভে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিজেপির একাধিক বক্তারা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন তারা। আরজিকর কাণ্ডে মূলত দোষীদের আড়াল করার অভিযোগ তোলেন, পাশাপাশি রাজ্য নারী সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন। অবস্থান বিক্ষোভ ঘিরে বিডিও অফিস চত্বরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত ছিল। আজকে আমাদের যে শামশেরগঞ্জ ব্লক অফিসের সামনে আরজিকর কাণ্ডে যে অভয়া বোনটি ধর্ষিত হওয়ার পর খুন করা হয় নির্মমভাবে, তারই প্রতিবাদে, তার সুবিচারের জন্য এবং প্রকৃত যে ধর্ষক তার শাস্তির দাবিতে আজকে আমরা পথে নেমেছি এবং আজকে শামশেরগঞ্জ ব্লক অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে আমরা ভারতীয় জনতা পার্টির সব ধরনের সর্বস্তরের কার্যকর্তা এবং সকল স্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে এর প্রতিবাদ সর্বাঙ্গীনভাবে হওয়া উচিত এবং যদি না হয় তাহলে বর্তমান যে শাসক দলের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তার পদত্যাগ চাই। আজকে রাজ্য সরকারের কাছ থেকে সিবিআই এর কাছে গেছে তার কারণ কি? তার মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ব্যর্থ, প্রকৃত শাসকদেরকে প্রকৃত ধর্ষকদেরকে ধরতে ব্যর্থ, বা এমনও হতে পারে যে ধর্ষক তারই দলের নেতা নেতৃত্ব। আজকে তো গোটা তৃণমূল দলটি দুর্নীতিতে বা দুর্নীতিগ্রস্তদের নেতাদের ভর্তি, ধর্ষকে ভর্তি, চোরে ভর্তি। তো আজকে সেই পুলিশ মন্ত্রী কাদেরকে ধরবে? তার নিজের লোককে। তাই বাধ্য হয়ে আজকে তার নিজের লোকে বা তাদের পুলিশ প্রশাসন যে ভেড়া, আজকে বিনীত গোয়েল আজকে পুলিশের বিশেষ হিসাবে বসে আছে, সেও তো আজকে ইনভলভ এই ঘটনার মানে লোকাচুরি করতে, এই ঘটনার প্রমাণ লোপাট করতে, সবকিছু করতে। তাই তো আজকে বাধ্য হয়ে আজকে সিবিআই হয়েছে। আমি মিলন ঘোষ, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি।